রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলার অনেক বড় দয়া আর রহমত আমাদের প্রতি যে আমরা আরও একটি সকাল পেয়েছি, আরও একটি দিন পেয়েছি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য, রব্বুল আলামিনের হুকুমগুলোকে পালন করার জন্য। এজন্য প্রতিটি দিন অনেক বড় নিয়ামত মনে করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, আমল আর ইবাদত বাড়িয়ে দেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। চমৎকার এক বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, জানাবো একটু পরেই। অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং এর পাশাপাশি স্ক্রিনে দৃষ্টি রাখি তর্জমা দেখার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বান্দার জন্য কি ইরশাদ করেছেন। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব তাআলা বান্দার জন্য যত হুকুম আহকাম ইরশাদ করেছেন কোরআনে পাকের মধ্যে, যার জন্য যে হুকুমগুলো রয়েছে তাকে ওই হুকুমগুলো পালন করা খুবই জরুরি। কেননা আল্লাহ পাকের হুকুম। কখনো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার কথা বলেছেন, আবার কখনো হজের কথা বলেছেন। আল্লাহ তাআলা কখনো কোরআনে পাকে মা বাবার খিদমতের কথা বলেছেন, আবার কখনো হালাল উপার্জনের কথা বলেছেন। আল্লাহ তাআলা বান্দাকে যে হুকুম আহকাম শরিয়ত মোতাবেক দিয়েছেন, সেই শরিয়ত মোতাবেক আপনার আমার জীবনকে অতিবাহিত করতে পারলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই জান্নাতের মতো নিয়ামত আপনার আমার জন্য রয়েছে। সকল হুকুম আহকামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি হুকুম এটাও রয়েছে, তোমরা নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তবে তোমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেবেন। সকল নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত, আফজাল নিয়ামত হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর আগমনকে ঈদে মিলাদুন্নবী উদযাপন করি আমরা। আর এটা ওলামা একরাম বলেন সওয়াবের কাজ, নেকির কাজ, করতে পারলে সওয়াব হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে যে বিষয় নিয়েছি আলোচনা করার জন্য আপনাদের সাথে শেয়ার করি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলাও শুনবো। দুনিয়াতে প্রত্যেক মানুষেরই প্রিয় ব্যক্তিত্ব থাকে, সকলেরই কেউ না কেউ প্রিয় আছে।
কারো কাছে নিজের মা বাবা, কারো কাছে শুধু মা প্রিয়, বাবা নেই, বাবাকে দেখেইনি। কারো কাছে শুধু বাবা প্রিয়, মাকে কখনো দেখেনি। আবার কারো কাছে মা বাবা উভয় ব্যক্তি তার কাছে প্রিয় এবং মাহবুব, একদম কাছের। অনেক সন্তানরা তো এমনও রয়েছে মা বাবার সাথে বন্ধুত্বের মতো, নিজের সকল দুঃখ কষ্ট মা বাবার সাথে শেয়ার করে। আবার অনেকের ক্ষেত্রে এটা হয়ে ওঠে না, তারা নিজের মা বাবার থেকে অনেক দূরে থাকে, যদিও ঘরে থাকে সহজে সামনে যেতে চায় না, সহজেই কাছে যেতে চায় না, বসতে চায় না। তখন একটা দূরত্ব হয়ে যায় তাদের মধ্যে, আর তখন মনের কথাগুলোও কিন্তু মা বাবার সাথে শেয়ার করতে পারে না। এই সকল ছেলেরা বা এই সকল মানুষরা তখন নিজের আপন যারা আছে, চাচাতো ভাই বা আশেপাশে যারা আছে, তাদের সাথে একটু ঘনিষ্ঠ হয়ে যায়, একটু সম্পর্ক ভালো হয়। আবার অনেকে তো বন্ধু বান্ধব এত বেশি আছে যার কোনো হিসাবই নেই। দুনিয়াতে চলতে গেলে প্রত্যেক মানুষেরই কাছের কিছু মানুষ থাকে, প্রিয় ব্যক্তিরা থাকে। আবার এর মধ্যে ধরনও চেঞ্জ থাকে। যেমন কিছু লোক থাকবে যাদের সাথে আর্থিক লেনদেন হবে, তাদের সাথে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক না, শুধু আর্থিক লেনদেন। আমার আজকে 5,000 লাগবে, আমি তার থেকে নিব, তার লাগবে আমার থেকে নিবে। অভাব অনটন মানে সুযোগ সুবিধা, সমস্যা সমাধান, এই কাজগুলোর জন্য কিছু লোক থাকে। আর কিছু থাকে বেস্ট ফ্রেন্ড, তাদের সাথে মনের কথা, ঘরের কথা, বাবা মার কথা, টাকা পয়সার কথা, কষ্ট দুঃখের কথা, এগুলো আবার তাদের সাথে শেয়ার করে। তাদের সাথে আবার টাকা পয়সার কোনো লেনদেন করে না, কারণ টাকা পয়সার লেনদেন করলে তাদের সাথে যে সম্পর্কটা রয়েছে এটা নষ্ট হয়ে যাবে। এ তো ছিল দুনিয়ার এক সম্পর্ক। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে চাহিদায় মানুষের সাথে একটা ভালো গুড রিলেশন রাখে। কিন্তু আল্লাহ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যিনি মাহবুব বলেছেন, আল্লাহর রসুলকে যিনি মাহবুব বলে ঘোষণা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে মাহবুব বলেছেন, বন্ধু বলেছেন, হাবিব বলেছেন। তো সেই সম্পর্কটা আল্লাহ তাআলা যে আমার নবীকে মাহবুব বলেছেন বা আমার নবীকে বন্ধু বলেছেন, হাবিব বলেছেন, এই বলাটা, এই সম্পর্কটা, এই ডাকটা, এর মধ্যে কত কদর রয়েছে, কত সম্মান রয়েছে, কত মর্যাদা রয়েছে। আজ ইনশাআল্লাহ তাআলা রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আলোচনার জন্য বিষয় নিয়েছি মাহবুবে রব্বুল আলামিন, সেই মহান সত্তা আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব। আর মাহবুবের দেয়া যে দাওয়াতের কাজ আল্লাহ রসুল করেছেন বা আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মাহবুব বানিয়েছেন, এ সম্পর্কেও আয়াতে কারিমা রয়েছে, হাদিসে মোবারকা রয়েছে। এবং বনি ইসরাইলের জমানায়ও আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের জমানা নবীদের সাথেও এ ব্যাপারে ওহী নাজিল করেছেন তাদের উপরে, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব হবেন। আমরা প্রায় সময় শুনি মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কালাম করেছেন, কথা বলেছেন, তাই তিনি মুসা কালিমুল্লাহ। তো প্রায় সময় শুনি এই ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বললেন না, তুমি পারবে না। তো যখন বললেন আল্লাহ তাআলা তুমি পারবে না, তবে কেউ না কেউ আছে পারার মতো যে দেখতে পারবে। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, আল্লাহ আমি দেখতে পারবো না, তার মানে কেউ তো একজন আছে দেখবে আপনাকে। তখন আল্লাহ তাআলা বললেন আমার হাবিব আমাকে দেখবে। তো হাবিবকে আল্লাহ তাআলা বললেন আমি যাকে মাহবুব বানিয়েছি, আমার আখিরি নবী, আমার সর্বশেষ নবী, আমার মাহবুব আমাকে দেখবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে নবী রসুলরা এসেছেন দুনিয়াতে, তাদের সাথে তাদের উপরে যে ওহী নাজিল করেছেন, তাদেরকেও বলা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব যিনি, তিনি সবার শেষে দুনিয়ায় তাশরিফ আনবেন। তো ইনশাআল্লাহ তাআলা এ ব্যাপারে হাসান ভাই আমাদের সাথে আছে, কিছু কথা হাসান ভাই থেকে শুনি মাহবুবে রব্বুল আলামিন নিয়ে। এরপরে আল্লাহ চাহে আপনাদের সাথে আবারও কিছু কথা শেয়ার করার চেষ্টা করব দর্শকের সাথে ইনশাআল্লাহ। হাসান ভাই কি বলবেন আজকের এই টপিক নিয়ে মাহবুবে রব্বুল আলামিন? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি জাকির ভাই, আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দর বলছিলেন যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, তো মানুষের দুনিয়ায় কেউ না কেউ পছন্দের মহাব্বতের লোক থাকে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বে
আল্লাহ তাআলা যত নবী আলাইহিসসালামদেরকে প্রেরণ করেছেন, জি, কাউকে খলিলুল্লাহ, হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলা নানানভাবে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা তিনাদেরকে শরফ দান করেছেন, বিভিন্ন ডেকেছেন। জি। কেউ কালিমুল্লাহ, জি। কেউ রুহুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ জাবিউল্লাহ। জি। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানিয়েছেন হাবিবুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলে, খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? তো ইনশাআল্লাহুল কারীম শুনবো। আগে একটি কোরআনের আয়াত আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জি সূরা ফাতা আয়াত নং 10 আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই যারা আপনার সাথে বায়াত করে তারা তো আল্লাহর সাথেই বায়াত করে, সুবহানাল্লাহ, তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আপনার সাথে যে সাহাবায়ে কেরামগণ আপনার হাতে বায়াত করেছেন, তো তারা তো মূলত আল্লাহর সাথে বায়াত করেছে। এখানে খুব সুন্দর একটা বিষয় যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত, নিজের বায়াতের সাথে সম্পৃক্ত করেছেন। মানে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহাব্বত করেন, কত ভালোবাসেন, যে বলছে যে হুজুর, তারা তো মূলত আপনার সাথে বায়াত করেনি, তারা আমার সাথে বায়াত করেছেন এবং তাদের হাতের উপর আমার হাত রয়েছে। সুবহানাল্লাহ। এরপর আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে এমন কুরুব সান্নিধ্য লাভ করেছেন, তার সাথে বায়াত করা আল্লাহ তাআলার সাথে বায়াত করার সমান বলা হয়েছে। এরপর আরও সুন্দর একটি হাদিস শরীফ শুনলে মানে ভালোই লাগবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর সকল নবীর থেকে উচ্চ মর্যাদায়, তা তো এটা তো আমাদেরই তো লাভ, আমরাই তো খুশি, আমাদেরই তো আলহামদুলিল্লাহ আমাদের খুশি হয় যে আমরা এমন এক নবীর উম্মত যিনার কারণে, যিনি হাবিবুল্লাহ হওয়ার কারণে অনেক ধরনের ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস শরীফ, হাদাসানা আনাস ইবনু মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব, ওয়ালা ফাখরা, এতে আমার কোনো অহংকার নেই, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের দিন সেই প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, আমি এটার কারণে কি করি না, অহংকার করি না। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ওয়ালা ফাখরা, কিয়ামতের দিন আমি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফাত করবে, সুপারিশ করবে, আর আমি সেই ব্যক্তি, প্রথম ব্যক্তি যার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দয়া করেছেন, এমন হাবিব বানিয়েছেন যে কিয়ামতের দিন যেখানে অন্যান্য নবীগণও টেনশনে থাকবে, নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন, সেদিনও হাবিবুল্লাহ তো হাবিবুল্লাহই হয়, তিনি তিনার উম্মতদের জন্য শাফাত করবেন। আল্লাহ রাসূল বলছেন যে আমি প্রথম শাফাতকারী এবং আমি সেই শাফাতকারী যার শাফাত কবুল করা হবে, আমি সর্বপ্রথম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন নবী আমাদেরকে দান করেছেন, কেমন হাবিব তিনি আল্লাহ তাআলার। আমার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত ভালোবাসেন, এবং এই ভালোবাসার কথাগুলো কোরআনে পাকের আয়াতের মাধ্যমে অথবা হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। আবার আল্লাহ বলেছেন যে আমি আমার হাবিবকে না বানালে, আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না, এই কথাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা ভালোবাসেন, মেরাজ দিয়েও তা আমরা বুঝতে পারি, মেরাজের রাত্রে যে ঘটনা ঘটলো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে কত ভালোবাসেন তা কোরআন নাজিল হওয়া দেখলেও আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছেন। আর ভালোবাসার কথা কোরআন পাকের আয়াতের মাধ্যমে, আবার হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা এটা প্রকাশও করেছেন। ইনশাআল্লাহ তাআলা আরও শুনবো আপনার থেকে। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, আমরা অনুষ্ঠানে হামদে বারি তাআলা শুনবো, এরপরে আল্লাহ চাই আবারও আপনার কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা আলোচনা শোনার জন্য। চমৎকার কথাগুলো শুনতেছিলাম আমরা। জুনায়েদ ভাইকে ওয়েলকাম অনুষ্ঠানে। একটি হামদে বারি তাআলা শোনান আমাদের।
সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলে রহমাতাল লিল আলামিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله لا إله إلا الله তোরে মুস্তাফা ইসলাম পেলো এই ধরা তোরে মুস্তাফা ইসলাম পেলো এই ধরা বললো ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন ওমর বলো না কি করেছিলে আমার আসার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোনকে বললেন ওমর বলো না কি করেছিলে আমার আসার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোন পড়লেন যখন কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে
ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তো এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গাউসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গাউসে আজম হোক না তিনি হোক না আহমদ রাজা খান মনে পড়ে কি সেই কথা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাজা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষ কে খাজা পড়ালেন মধুরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চমৎকারভাবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা শুনছিলাম। আল্লাহ তাআলা এভাবে করে আমাদের সময়কে, আমাদের সকালকে, আমাদের সন্ধ্যাকে আল্লাহ তাআলার স্মরণে অতিবাহিত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। এটাও ভাগ্যের ব্যাপার, নসিবে থাকতে হয় যে আল্লাহ তাআলা তার জিকির করার, তার প্রশংসা করার মতো তৌফিক জবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। সেই মুহূর্তে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ, বেশিরভাগ মানুষই কি একটা পেরেশানিতে আছে। এই সেম সময়, যেই সময় আমরা এখানে বসে আল্লাহ তার রাসূলের আলোচনা করছি, সেম সময়তে বেশিরভাগ মানুষ কি একটা পেরেশানি মধ্যে। দেখেন এখন আপনি সায়দাবাদ, আমরা তো সায়দাবাদে আছি, এখান থেকে বাহিরে বের হবেন, কেউ কাউন্টারে, কেউ টিকিট কাটার জন্য ব্যস্ত, কেউ বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত, কেউ আসা নিয়ে ব্যস্ত, কেউ অফিসে যাওয়া নিয়ে ব্যস্ত, কেউ গাড়ি নিয়ে বের হয়েছে, কেউ ড্রাইভার আছে, কেউ যাত্রী আছে, কেউ পথিক আছে, কেউ টিফিন নিয়ে বা অফিসের দিকে যাচ্ছে। এক একজনকে এক এক রকমের এখানে দাঁড়ালে আপনি বেশি আমাদের অফিসের 5 তলায় দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকাবেন, এক একটা মানুষ এক একটা রকমের কাজ করতেছে এবং প্রচুর গরম, গরমের মধ্যে যে যেভাবে পারছে সেভাবে কাজ করতেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাজার নয় লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করার, আল্লাহ তাআলার জিকির করার সে তৌফিক আল্লাহ দিয়েছেন। তো এটা নেয়ামত না তো আর কি বলবো, অনেক বড় এক নেয়ামত বান্দার জন্য। ফজলে রাব্বি ভাই আমাদের সাথে আছেন। আজকের বিষয় আমরা নিয়েছি মাহবুবে রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সত্তাকে মাহবুব বলেছেন, আল্লাহ তাআলা যাকে হাবিব বলেছেন, আমরা যদি ব্যক্তিগতভাবে কাউকে সিলেক্টেড কোনো ব্যক্তিকে বলি ইনি আমার প্রিয়, ইনি আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন আশেপাশে অফিসে যে যেখানে আছে আমাকে যতটুকু ভালোবাসবে তাকেও ততটুকু ভালোবাসবে। কোনো দিনও ভুলেও আমার সামনে তার গীবত করবে না, আমার সামনে তার দোষ বলবে না। কেন? সে আমার প্রিয়, এটা সবাই জানে। আজকাল মানুষ তো প্রিয় ব্যক্তিকে পরিচয় করানোর জন্য সোশ্যাল মিডিয়ায় চলে আসে।
পিকচার দিয়ে দেয়, স্ট্যাটাস দিয়ে দেয়, অনেক দিন পরে দেখা, অনেক দিন পরে সাক্ষাৎ, প্রিয় ব্যক্তির সাথে সাক্ষাৎ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে প্রিয় বলেছেন, আল্লাহ তাআলা যাকে মাহবুব বলেছেন, হাবিব বলেছেন, তার ব্যাপারে যদি কিছু আলোচনা করতেন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মান দান করেছেন, আর আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার মাহবুব, এটা কয়েক দিক থেকে। আচ্ছা, সর্বপ্রথম কোরআন শরীফ, যেটা কিয়ামত পর্যন্ত মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা সেটা নাজিল করেছেন, সেই কোরআন শরীফ যদি আমরা তিলাওয়াত করি এবং যদি আমরা ওই দৃষ্টিতে কোরআন শরীফ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সম্পূর্ণ কোরআন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ তাআলার মাহবুব হওয়ার একটা দলিল, যে আল্লাহ পাক কোরআনের মধ্যে তার হাবিবের যেমন শানমান বয়ান করেছেন, অন্য কারো ব্যাপারে তো বয়ান করেন কম বেশি 1,24,000 আম্বিয়া কেরামগণ এসেছেন পৃথিবীতে, কিন্তু আল্লাহ পাক কারো ব্যাপারে যা ইরশাদ করেননি সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এবং তার ব্যাপারে ইরশাদ করেছেন, যেখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মাহবুব। দেখেন এই দুনিয়াতে কত কিছু আছে, আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে এই দুনিয়াতে, মানুষ আছে, জিন আছে, প্রাণী আছে, অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে, গাছপালা আছে, পুরো দুনিয়া আল্লাহ তাআলার সকল সৃষ্টি। কিন্তু এই সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা একজনকেই সৃষ্টির সেরা বানিয়েছেন, একজনকেই সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যার ব্যাপারে বলেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, আপনি না হলে আসমানকে সৃষ্টি করতাম না, আপনি না হলে কোনো কিছুই সৃষ্টি করতাম না, দুনিয়া সৃষ্টি করতাম না, আমি আপনি না হলে কিছু আসা যায় না, সব কিছুই থাকতো, ঠিক আছে না? আরো 10 জন না থাকলে সবকিছুই থাকতো, আমাদের নবী না থাকলে কিছুই থাকতো না। এখান থেকেও একটা দলিল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার মাহবুব। এবং এখন আমাদের হাসান ভাই একটা আয়াত তিলাওয়াত করলেন যে যারা নবী বায়াত করেছে তারা মূলত আল্লাহ তাআলারই বায়াত করেছে, আল্লাহ তাআলারই বায়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার মাহবুব, এটা এখান থেকে প্রকাশ পায় যে আল্লাহ তাআলার কুদরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা থেকে প্রকাশ পায়। আরেকটি আয়াত হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে ইরশাদ করেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে হাবিব, আপনি যখন মাটি ছুঁড়ে মেরেছেন তো আপনি মারেননি, বরং সেটা আল্লাহ মেরেছে, কিন্তু মেরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আল্লাহ তাআলা সেটা নিজের দিকে সেটা সম্পর্ক করছে, নিসবাত করছে যে হাবিব আপনি মারেননি, মূলত এটা আল্লাহ পাক মেরেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন ভালোবাসেন যে করছেন হুজুর, কিন্তু আল্লাহ বলছেন আমি করেছি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি ইরশাদ করেন, বলেন যে মান রাআনি ফাকাদ রাআল হক। হুজুর বললেন যে যে আমাকে দেখে নিল সে হক দেখে নিল, সে আল্লাহ তাআলাকে দেখে নিল। অর্থাৎ আমি হচ্ছি আল্লাহ তাআলার যে কুদরত সেটার মজহার, সেটার প্রকাশ হওয়ার জায়গা। তোমরা আল্লাহ তাআলাকে তো দেখতে পারবে না, তোমরা আমাকে দেখো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার করছেন। কেমন হাবিব যে আল্লাহ পাক তার দিদার এই চোখে, এই মানে মাথার চোখে আল্লাহ তাআলার দিদার আল্লাহ পাক কাউকেই দান করেননি, শুধুমাত্র তার হাবিবকে দান করেছেন। এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কেমন হাবিব। তারপরে কোরআন শরীফের আরেকটি আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বললেন যে রাসূলের আনুগত্য করলো, যে রাসূলের কথা মানলো, সে মূলত আল্লাহ তাআলার আনুগত্য করলো, আল্লাহ তাআলার কথা মানলো। এখান থেকেও বোঝা গেল যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সারা জীবন মানে, মূলত সে আল্লাহ তাআলারই কথা মানছে, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার হাবিব। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে হাবিব, হে মাহবুব, তুমি বলে দাও তাদেরকে যদি তারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তখন তারা যেন আমার
জি। আনুগত্য করে, আমার ইত্তিবা করে, আমার অনুসরণ করে, ইউহিবকুমুল্লাহ। জাকির ভাই, আল্লাহ তাআলা তার হাবিবকে তো নিজের মেহবুব বানিয়েছেন। এখান থেকে আল্লাহ পাক বলছেন যে যদি সাধারণ বান্দারাও আমার মেহবুব হতে চায়, জি, হে হাবিব আপনি তো আমার মেহবুব, সাধারণ বান্দারাও যদি আমার মেহবুব হতে চায় সুবহানাল্লাহ, তাহলে আপনার সুবহানাল্লাহ। মাধ্যমে আমার কাছে আসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে কেউ যদি ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে যেতে চায় তাহলে আল্লাহ তাআলা সেই দরজা বন্ধ রেখেছেন। কেউ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না। আল্লাহ পাক একটাই দরজা রেখেছেন, ওই দরজার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দরজা থেকে প্রবেশ করবে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। ওই দরজা থেকে প্রবেশ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবায়ে কেরাম জি জি এই দরজা দিয়ে। দেখেন আমরা যদি সাহাবায়ে কেরামগণের জীবনী দেখি, কিছু হইলেই হুজুরের দরবারে হাজির হতেন। আপনি দেখেন কারো হাত ভেঙে গেছে, ডাক্তারের কাছে না গিয়ে আল্লাহ রাসূলের দরবারে। কারো চোখ বের হয়ে গেছে, ডাক্তারের কাছে না গিয়ে আল্লাহ রাসূলের দরবারে, হুজুরের দরবারে। কেন? সেই যুগে কি ডাক্তার ছিল না, হাকিম ছিল না? তারাও তো চিকিৎসা করত, কিন্তু তারা জানতেন সর্বপ্রথম এই যে ব্যাপারটা, এটা আমরা আগে হুজুরকে বলবো। জি জি, হুজুর কি বলেন দেখি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কারো কাছে পাঠাতেন না, কারণ সকল কুদরত আল্লাহ পাক তো নিজের হাবিবকে দান করেছেন। অর্থাৎ যা কিছুই রয়েছে দুনিয়াতে আল্লাহ পাক সব কিছু দান করে দিয়েছেন, যে আমি আমার হাবিবকে দান করে দেই। আর আমার হাবিব অর্থাৎ আমার যে কুদরত বা আমার যে ক্ষমতা, এটা মালিক তো আল্লাহ পাক, জি, কিন্তু ওইটা আল্লাহ পাক নিজের হাবিবকে ইখতিয়ার দান করেছেন, আপনি যাকে চান দান করেন। যদি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবী আসলেন, চোখ উঠে গেছে, জি, আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ তো উঠে গেছে, আপনি ঠিক করে দেন। আল্লাহ রাসূল যদি বলতেন যে এতটুকু তো আমার কাছে নেই, আমি তো ডাক্তার না, আমি তো পারবো না, ডাক্তারের কাছে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে অপারেশন করে চলে আসো, তখন কি হতো? উম্মতের মধ্যে সেই ক্ষমতা আছে চিকিৎসা করার, কিন্তু নবীর মধ্যে নাই। তবে তো আল্লাহ রসুল কিভাবে হলো, তাই না? উম্মতের চেয়ে আল্লাহ রসুলের তখন কি আছে, একটা কম আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং সম্পন্ন করে আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। এক ব্যক্তি, আমি ওদিনকেও বলছিলাম, এক ব্যক্তি প্রশ্ন করলো এক আলিম সাহেবকে যে আল্লাহ রসুল কি সাঁতার কাটতে পারতেন? এখন উনি ভাবতেছে আল্লাহ রসুলের এত ব্যস্তময় জীবনে সাঁতার কাটছেন কখনো, কখন কি দরিয়ায় গেছেন, সমুদ্রে গেছেন? তখন বললে কোনো হাদিসে পাকে পড়িও নাই, আর দেখিও নাই, আর পাইও নাই, এটা তো বলতে পারতেছি না। তবে ওই সময় সমুদ্র আসিল কিনা তাও জানি না। যে প্রশ্ন করছে আবার সেই উত্তর দিছে, যেহেতু আল্লাহ নবী সর্বশ্রেষ্ঠ, উম্মতি সাঁতার পারে, উম্মতি সাঁতার পারে, নবী পারে না, এটা তো মানা যাবে না। তো তিনি নিজেই আবার প্রশ্ন করে নিজে উত্তর দিলেন, আমাদের আকীদা এটাই, আল্লাহ রসুল উম্মতের মধ্যে যত গুণ আছে তার চাইতে বেশি গুণ আল্লাহ রসুলের মধ্যে আছে। নাউযুবিল্লাহ, কিছু লোক এমন বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাকি লিখতে পড়তে জানতেন না। নাউযুবিল্লাহ, যাকে আল্লাহ পাক যে শিক্ষা দিয়েছেন। আজকের যুগে আমরা বলি যে আলা হযরতের ছাত্র কেমন হবে, আলা হযরত তাকে শিক্ষা দান করেছেন। আচ্ছা, আলা হযরতের বাবা দাদা যাদের থেকে আলা হযরত শিক্ষা নিয়েছেন, আলা হযরতের অবস্থা কেমন? তো একজন সাধারণ মখলুক যাদেরকে শিক্ষা দান করে বা যাদেরকে একটু পড়িয়ে দেয়, তাদের অবস্থা এমন হলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দান করেছেন, তার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক বলেন, আল্লামাল কুরআন, আর রহমানু আল্লামাল কুরআন, রহমান তিনি তার হাবিবকে কোরআন শিক্ষা দান করেছেন। আর কোরআনের মধ্যে কি আছে? আল্লাহ পাক বলেন প্রত্যেকটা বস্তুর জ্ঞান কোরআনের মধ্যে রয়েছে। তার মানে হ্যাঁ, তিবিয়ানুল লিকুল্লি শাই, জি, প্রত্যেক জিনিসের বর্ণনা কোরআনে পাকের মধ্যে রয়েছে। জল স্থলের প্রত্যেকটা জিনিস কোরআনে পাকে রয়েছে। রাইট। এই কথা বলছেন যে আল্লাহ রাসূল লিখতে পড়তে জানেন না, তো ওনাকে জিজ্ঞাসা করি, তো আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন যে এখানে সব কিছুর আলোচনা আছে। আমি একটা উদাহরণ বলছি, হযরত আদম আলাইহিস সালাম, জি, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, মানে তিনি তিনার মতো নন। আল্লাহ তাআলা ওনাকে 60 লক্ষ ভাষা শিখিয়েছেন। পৃথিবীতে 60 লক্ষ ভাষা আছে? আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলার জন্য এটা তো কোনো বিষয়ই না। আর যখন যে উনি বলছিলেন, যে খুব সুন্দর বলছিলেন যে আল্লাহ তাআলা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক হলেন আল্লাহ তাআলা। যদি কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের দিকে আঙুল উঠায়, তো আঙুল তো আল্লাহর দিকে উঠবে। হ্যাঁ,
স্বাভাবিক, আপনি কোনো স্কুলের মধ্যে স্টুডেন্ট যদি খারাপ করে, আপনি একটা প্রাইভেট টিচার রেখেছেন, সেই ছাত্র যদি আপনার পরীক্ষায় ফেল করে, কোনো খারাপ রেজাল্ট করে, কার দিকে বর্তা? এটা টিচারের দিকে বর্তা হবে। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার হাবিবকে আমি শিখিয়েছি। কি শিখিয়েছি? তিনি জানতেন না। আল্লাহ তাআলা যাকে শিখায়, যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি যখন কাউকে শিখান, শিক্ষাটা কেমন হবে? সুবহানাল্লাহ। এমন কোনো কিছু বাকি রাখেন নাই যেটা আল্লাহ তাআলা আল্লাহ নবীকে দেন নাই। আপনি বলছিলেন কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলের জমানায় পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 2,24,000 মতান্তরের নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে মৃত্যুকে জীবিত করার মুজিজা দিয়েছেন, কাউকে অন্ধকে চোখ দান করার, রোশনি দেওয়ার ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরও আকা, আল্লাহু আকবার, আমার নবী তো তাদেরও আকা, তাই না? তাদেরও সর্দার, তো ইমামুল আম্বিয়া আমার নবী। তো তাদের যে বর্ণনাগুলো শুনি, তাদের যে জীবনীগুলো শুনি, তাদের ইমাম যে হয়, অবশ্যই ইমাম শ্রেষ্ঠ হয়, ইমাম অগ্রগতি হয়, ইমাম ইলেমে আমলে সবার চাইতে বাড়তি হয়, বেশি হয়, তাই তো সে ইমাম হয়। আমার নবী ইমামুল আম্বিয়া, সকল নবীদের সর্দার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীকে যা দিয়েছেন তার চাইতো বেশি আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। তার ছাড়া আরো আমরা গুনতেও পারবো না। রাইট। আর আল্লাহ তাআলা বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন? তিনি কোরআন তেলাওয়াত করে শোনান এবং তোমাদেরকে পবিত্র করেন। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি নবীকে পাঠিয়েছি শিক্ষক স্বরূপ। সুবহানাল্লাহ। প্রশ্ন, যিনি বলছেন যে লিখতে পড়তে জানে না, যিনার আকলে এটা আসে না, যিনি কোরআনকে বুঝতে পারে নাই, ওনার কাছে প্রশ্ন, আপনি কি আপনার প্রতিষ্ঠানের জন্য যিনি লিখতে পারে না, পড়তে পারে না, এমন একজন টিচার রাখবেন? অবশ্যই না, কখনোই রাখবেন। আপনি রাখবেন যে আমি টিচার রেখেছি যিনি লিখতে পড়তে পারে না, ওনার কাজ হলো আমার স্টুডেন্টদেরকে লেখাপড়া শেখানো। সে তো টিচারই না। জাকির ভাই এগুলো কথা কিভাবে বলে, আর যারা এই কথাগুলো বলে তাদেরকে মানুষ শুনে কিভাবে? সাথে সাথে তো প্রতিবাদ করা উচিত। যে স্টেজে এমন মানুষ বয়ান করছে, আর আমরা যারা সাধারণ পাবলিক শুনছি, তারা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাদের উচিত যে নবীর ব্যাপারে যখন কেউ এভাবে বলবে, প্রতিবাদ করা, কি আপনি আমার নবীর ব্যাপারে এটা কেন বললেন, কেমনে বলতেছে? ঠিক আছে, আল্লাহ পাক তার হাবিবকে সকল শান দান করেছেন, আর আপনি সাধারণ একজন উম্মতি হয়ে আপনি লিখতে পড়তে জানেন। আমাদের নবী সৈয়দুল আম্বিয়া, আল্লাহ তাআলার পরেই যার স্থান, আল্লাহ তাআলার মাহবুব, তার ব্যাপারে এখানে আরো দুঃখের বিষয় হলো ঈমানের একটা সম্পর্ক রয়েছে। ফজলে রাব্বি ভাই যেহেতু তুলে দিয়েছেন কথা, আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তি কুফর করে, মঞ্চে বসে কুফর করে, আর সেই কুফর বলতে গিয়ে বলার পরে যদি আপনি শ্রোতা হয়ে মাথা এভাবে ইশারা করেন, তবে আপনিও কুফরের অংশীদার, আপনাকেও তওবা করতে হবে। কোন ব্যক্তি মঞ্চে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন খারাপ মন্তব্য করলো, আর আপনি সেখানে ঠিক বলে আওয়াজ লাগালেন, তো আপনিও সে বলে যা অপরাধ করেছে, আপনি ঠিক বলে সেই অপরাধ আপনিও করেছেন, তারও কুফর হয়েছে, আপনারও কুফর হয়েছে। কোনো ব্যক্তি এখন যে আলোচনাটা চললো, আল্লাহ রসুল লিখতে পড়তে জানতেন না, এই ব্যাপারে কথা বলছে মঞ্চে বসে, আপনি সেখানে ঠিক বলেছেন, তো তার অপরাধে আপনিও অপরাধী। তার যেই অপরাধ হুকুম আসবে তওবার, আপনার উপরও তওবার হুকুম আসবে। যতবার এই কাজ করেছেন, কোনো প্রোগ্রামে গিয়ে, কোনো মাহফিলে গিয়ে, কোনো অনুষ্ঠানে গিয়ে, স্মরণ করে করে তওবা করুন এবং আল্লাহ রসুলের দরবারে ক্ষমা চান। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে এমন কথা বলাতে আমি উম্মতি হয়ে ঠিক বলেছি, সায় দিয়েছি, হ্যাঁ বলেছি, আমাকে তওবা তো করতেই হবে, এবং আল্লাহ রসুলের দরবারেও ক্ষমা চান। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে আপনার উম্মতি বলে আবারও আপনি নিয়ে নেন আমার উম্মত, আপনার উম্মতের মধ্যে আমাকে। আর না হয়তো কাল কিয়ামতের ময়দানে কোনো ফায়দা হবে না। এই যে হ্যাঁ বলে দিয়েছেন, ঠিক বলে দিয়েছেন, তওবা করেন নাই, এই টপিকের উপর তওবা করেন নাই, অন্য গুনাহ করছেন, মিথ্যা বলছেন, হারাম খাইছেন, যা করছেন সবার তওবা করছেন, এটার তওবা করেন না, এটার তওবা বাকি রয়ে গেছে। এই ব্যাপারেও কোরআন শরীফ আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। হাবিব, যখন এই বান্দারা নিজেদের প্রাণের উপর জুলুম করবে, অর্থাৎ গুনাহ করবে, তখন যেন তারা আপনার দরবারে হাজির হয়ে যায়, আপনার দরবারে এসে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহু আকবার। আপনি দেখেন পুরো দুনিয়াটাই তো আল্লাহ তাআলার, যেখানেই আপনি আল্লাহ তাআলা তওবা করেন সেখানেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা তো চাইতেই পারে, কিন্তু আল্লাহ বলছেন আমার হাবিবের দরবারে যাও, ওখানে গিয়ে আমার কাছে ক্ষমা চাও, আর যদি আমার হাবিবও তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে,
আমার দরবারে যদি তোমাদের ক্ষমার জন্য দোয়া করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন তোমরা আল্লাহ তাআলাকে তওবা কবুল অনেক তওবা কবুলকারী পাবে, সুবহানাল্লাহ, এবং তোমরা দয়াবান পাবে, দয়ালু পাবে। তো এখানে তো আল্লাহ পাক বলছেন যে যদি এমন ভুল হয়ে যায়, যেটা আপনি বললেন, এমন তো অন্য গুনাহ তো আছেই, যদি এই ভুলটাও হয়ে যায় যে হাবিবের ব্যাপারে মুখ থেকে নাউযুবিল্লাহ এমন কিছু হয়ে গেছে, বা আমরা শুনলাম কিন্তু আমরা প্রতিবাদ করলাম না, তো আজও তো সুযোগ আছে। আল্লাহ পাকই তো বলছেন যে যদি গুনাহ হয়ে যায় হাবিবের দরবারে চলে যাও, আমার কাছে ক্ষমা চাও, আর যদি আমার হাবিব তোমাদের সুপারিশ করবে তখন আমি তোমাদের তওবাও কবুল করব, তোমাদেরকে ক্ষমাও করে দিব। আল্লাহু আকবার। এখানে প্রতিবাদ বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম এটা, যদি কোনো গুনাহ হতে দেখো তবে তোমরা সেটা হাত দিয়ে প্রহার করো, অর্থাৎ বাধা দাও। যদি সেভাবে না হয়, যদি এটাও আপনি না পারেন, তবে আপনাকে মনে মনে ঘৃণা করে সেখান থেকে উঠে আসতে হবে। যদি আপনি এতটুকু করেন যে মনে মনে ঘৃণা করে সেখান থেকে চলে আসছেন, তাকে বলা হয়েছে দুর্বল ইমানদারের লক্ষণ। যাক, দুর্বল ইমান, তারপর তো ইমানটা বেঁচে আছে আমার, তাই না? তারপর ইমানটা বেঁচে আছে, যে দুর্বল ইমানদারের লক্ষণ এটা। একেবারে পুরাটা তো যায়নি, কিছু ইমান তারপরও আছে, দুর্বল ইমানদারের পরিচয় এটা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। জুনায়েদ ভাই, একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন আমাদেরকে, এরপর দর্শকের কলের দিকে যাব, প্যাকেজও রয়েছে। জি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চারিদিকে নূর এসেছে, নবী মোর ধরায় এসেছে, চারিদিকে নূর এসেছে, ভুবনে নবী এসেছে, খুশির সংবাদ এসেছে, ভুবনে নবী এসেছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুশি পালন করে তারা, আনন্দে হয় আত্মহারা, খুশি পালন করে তারা, আনন্দে হয় আত্মহারা, যারা তার দোয়া পেয়েছে, ভুবনে নবী এসেছে। আল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আনন্দিত আজ মুসলমান, আলোক সাজায় তারা অম্লান অম্লান, আনন্দিত আজ মুসলমান, আলোক সাজায় তারা অম্লান অম্লান, বাড়ি ঘর উজ্জ্বল করেছে, ভুবনে নবী এসেছে। আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ
ভুবনে নবী এসেছে আল্লাহ 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 বলো আল্লাহ 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 আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ চন্দ্র সূর্য তারা রাজি হবে না আজ কেন খুশি খুশি চন্দ্র তারা রাজি হবে না কেন আজ খুশি তারি কাছে নূর পেয়েছে ভুবনে নবী এসেছে আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ চারিদিকে নূর এসেছে ভুবনে নবী এসেছে চারিদিকে নূর এসেছে ভুবনে নবী এসেছে খুশির সংবাদ এসেছে ভুবনে নবী এসেছে আল্লাহ 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 বলো আল্লাহ 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 আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ খুশি পালন করেন তারা আনন্দে হয়াত হারা হারা খুশি পালন করে তারা আনন্দে হয়াত হারা হারা খুশি পালন করে তারা আনন্দে হয়াত হারা যারা তার দোয়া পেয়েছে ভুবনে নবী এসেছে আল্লাহ 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 বলো আল্লাহ 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 আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ আহলা ওয়া সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ দর্শকের কিছু কল রয়েছে, কয়েকটা কল শুনিয়ে এরপরে আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিদা। আমি একটা নাটকের শোভা শুনতে পাচ্ছিলাম। লাগছে এমন হয়তো নবী, হায় লাগছে এমন হয়তো নবী ডাকবে আমায় মদিনায়। আল্লাহ পাক কবুল করে নিক। এমন লাগাটা যেন সবসময়ই লাগে। আল্লাহ রসুল এই তো মনে হয় আমাকে ডাকবে, এই তো মনে হয় আমার ডাক চলে আসবে। আল্লাহ পাক কবুল করুক। শোনাব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ শমশের। আমি অনুষ্ঠান দেখি, মাশাআল্লাহ খুবই ভালো লাগে, জ্ঞান অর্জন হয়। নবীজির শানে যেগুলো কথা শুনি এটাতে ভালো লাগে, সুন্দর লাগে। মাশাআল্লাহ এরকম যেন আগামীতে হইতে থাকে। আল্লাহ পাক কবুল করে নিক। এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থাকবো আমরা। আল্লাহ রসুলের শান ও মান সম্পর্কে শুনতে থাকবো, জ্ঞান অর্জন করতে থাকবো, ইশক অর্জন করতে থাকবো। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আজহারুল ইসলাম, গাজীপুর থেকে বলছিলাম। আপনাদের চ্যানেলটা খুব ভালো লাগতেছে।
আমি কি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। মারহাবা ইয়া মুস্তাফা শুনিয়ে দিলে ইনশাআল্লাহ অনেক খুশি হতাম। মারহাবা ইয়া মুস্তাফা তো অনেক কালামের মধ্যেই বলা হয়, বিশেষ করে রবিউল আউয়ালের কালামগুলোতে মারহাবা ইয়া মুস্তাফা বলা হয়। তারপরে জুনাইদ ভাই ওই ফাঁকে একটা শুনিয়ে দিন কোনো কালাম, পরবর্তী কল দেন। আমি রংপুর থেকে মোহাম্মদ সাগর বলছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর অনুষ্ঠান চলছে। দাওয়াত ইসলামের এই অনুষ্ঠান আমাকে অনেক সুন্দর লাগে। পরবর্তী কল দেন। আমি আরাফাত আকন্দ কিশোরগঞ্জ থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি ইসলামী বাই থেকে মিলাদুন্নবী পালন করা কখনো ছাড়বো না এই নাটটি শুনতে চাই। মিলাদুন্নবী কখনো ছাড়বো না এই কালামটি শুনতে চেয়েছে জুনাইদ ভাই, শোনাবে এটাও ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি থেকে বলছি। আজকের অনুষ্ঠান আমি দেখতেছি এবং আমার মা বাবা সবাই দেখতেছে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। অনুষ্ঠান দেখছেন এবং ফ্যামিলির সাথেই দেখছেন, ঘরের সবাই একসাথে বসে অনুষ্ঠান দেখছেন, আল্লাহ পাক কবুল করুক। আর যে কালাম শুনতে চেয়েছেন আশা রাখি জুনাইদ ভাই শোনাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। হাসান ভাই থেকে কিছু কথা শুনবো, এরপর একটি প্যাকেজ আছে, প্যাকেজটাও নেওয়ার চেষ্টা করব। জি হাসান ভাই যদি আরো কিছু আলোচনা করতেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনছিলাম যে আল্লাহর হাবিব। জি কেমন হাবিব, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের আদব পর্যন্ত আল্লাহ শিখিয়েছে। হ্যাঁ, এমন হাবিব যে হুজুরের দরবারে এসে কেউ বেয়াদবি করবে এটা আল্লাহ তাআলার পছন্দ, স্বাভাবিক। আমি যদি দুনিয়া কাউকে ভালোবাসি, সে যদি কষ্টে পড়ে, তাকে যদি কেউ অপমান করে, তার সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার থেকে অবশ্যই কষ্ট হবে। অবশ্যই আল্লাহর কেমন কষ্ট হয়, আল্লাহ তাআলা যদি কেউ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছে তো আল্লাহর সাথে সাথে জবাব দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই ব্যাপারগুলো যে আছে না, এটা কিন্তু নিজের ব্যাপারে আমরা ভালোই বুঝি। কি রকমের, আমি আমার বন্ধুকে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে যাব, বোনের বাড়িতে যাব, তো বোনকে আগে বলে রেখেছি যদি আমি যেতে পারি আমার বন্ধু আমার সাথে যাবে। তো বোন তো বোনই হয়ে থাকে, ঠিক আছে, তোর মানে বন্ধুর উসিলা যদি তুইও চলে আসো আমার তো খুশির দিন। তখন আবার বোনকে কিছু লিস্ট দিয়ে দেয়, আমার বন্ধু এটা পছন্দ করে খেতে, এটা পছন্দ করে, এটা পছন্দ করে, এটা পছন্দ করে। আচ্ছা আমার বন্ধু আসলে এভাবে পরিপাটি সবকিছু লাগবে না, আমার বন্ধু, তাই না? নিজের ব্যাপারে এটা ভালো বুঝি, কিন্তু আল্লাহর রসুলের শানের ব্যাপারে যখন আসে, দুনিয়ার তো কিছুই নেই, সব দুনিয়ার বন্ধুত্ব কয় দিনের থাকবে, তাই না? একটু 19 থেকে 20 হয়ে গেলে ভুলে গেছে, কিন্তু আল্লাহর রসুল যদি কিয়ামতের ময়দানে আমার দিকে মুখ তুলে না তাকায় তো শাফাআত আমার নসিব হবে না। জি বলছিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা হুজুরাতের ইরশাদ করেছেন, হে মুমিনগণ, হে ঈমানদাররা, তোমরা তোমাদের আওয়াজগুলোকে হুজুরের আওয়াজের উপর উঁচু করো না, তোমাদের আওয়াজগুলোকে নিচু রাখো। হুজুরের আওয়াজ, এটা এমন সাহাবায়ে কেরামের, এটা শানে নুজুল এসেছে, এমন সাহাবায়ে কেরামের বিষয়ে এসেছেন যিনি হুজুরের দরবারে এসে একটু জোরে কথা বলতেন, কারণ তিনি কানে কম শুনতেন। তিনি সে মনে করতো আমি জোরে না শুনলে কেউ শুনবে না। হ্যাঁ, উনি মনে করেন যে উনি যখন জোরে বলে তখন ওনার কাছে এটা আস্তে মনে হয়, যেহেতু উনি কানে কম শুনে। তো তিনি একটু উঁচু আওয়াজে কথা বলতেন। এটা বেয়াদবিমূলক নয়, এটা বেয়াদবিমূলক। যারা বেয়াদবিমূলক কথা বলে সেটা নিচু আওয়াজে হোক, তাদের কি হবে, তাদের আমলগুলো নষ্ট হবে, বলতেও পারবে না। একটু চিন্তা করে দেখেন যে জাকির ভাই, যে আল্লাহ কত বড় এখানে মানে ওয়াইদ আমাদেরকে সতর্ক করছেন যে নবীর শানে যদি সামান্য বেয়াদবি হয়, এখানে তো বেয়াদবির কথা আসে নাই, যদি সামান্য পরিমাণ বেয়াদবি হয় তা আমলের কোনো মূল্য থাকবে না, আমল সব শেষ, ধ্বংস হয়ে যাবে, তাই না? কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য। তো বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজগুলোকে হুজুরের আওয়াজের উপরে করো না, তোমাদের আওয়াজ যেন জোরে না হয়, না হয়ে যায়, না হয়। এরপরে আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতেই বলছেন যে যারা হুজুরকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার হাবিবকে ঘর থেকে, তিনি ঘরে রেস্ট করছেন, বিশ্রাম করছেন, বাহির থেকে ডাকাডাকি করে, মানে বাহির থেকে দরজার বাহির থেকে ডাকাডাকি করে ওয়েট করে না, চুপচাপ বসে থাকে না, তারা হলো নির্বোধ, মূর্খ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে হুজুরের দরবারের আদব স্বয়ং আল্লাহ শিখাচ্ছেন। বড় দুঃখের বিষয় যে অনেক কিছু লোক আছে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের কথা বলে, আবার এগুলোকে মুজিজা হিসেবে চালাই দেয়, বলছে হুজুর লিখতে পড়তে পারে না, এটা কি হুজুরের মুজিজা? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ উনি মুজিজার সংজ্ঞাই জানে না। মুজিজার সংজ্ঞা হলো, মুজিজা এমন কাজকে, নবী আলাইহিস সালামের নবুয়ত প্রকাশের পর ওনাদের এমন কাজকে বলা হয় মুজিজা, যেটা দেখে সাধারণ মানুষ hayran হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, যেটা কখনো স্বাভাবিকভাবে সম্ভব না। মানে এটা স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে করা এই কাজটা সম্ভব নয়, সেটাকে বলা হয় মুজিজা। তাহলে
লিখতে না পারা, পড়তে না পারা, এটা তো একজন মানুষের দুর্বলতা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে সামনে কেউ বলল, ওনাকে কেউ এক ব্যক্তিকে যে লেখাপড়া জানে না তাকে মূর্খ বলে গালি দিল, তুই উম্মি, মূর্খ। তখন সে বলল, আমাকে গালি দিচ্ছ কেন? নবীও তো উম্মি ছিলেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বললেন, তাকে বেতের আঘাত করো, 30টি দৌড়া মারো, সে শাস্তি। জি জি জি। একজন বলেছে যে মদিনার মাটি ভালো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে না, কি বলেছে? মদিনার মাটি ভালো না। ইমাম মালিক রহমতুল্লাহর ফতোয়া হলো তাকে জেলখানায় বন্দী করা হোক, তাকে দৌড়া মারা হোক। আল্লাহু আকবার। রাসূলকে কিছু বলেনি। মদিনার মাটিও তো পাক সাফ, মদিনার মাটিও তো খাকে শেফার মাটি। যেহেতু হাবিবের সম্পর্ক কার সাথে? মদিনার সাথে। যেই হুজুরের শহর সম্পর্কে আল্লাহ কোরআনে কসম করেছেন, আল্লাহ নানান জায়গায় হুজুরের চেহারা মুবারকের কসম করেছেন, সেই হাবিবের সেই অঞ্চলকে নিয়ে সে যেহেতু কটু মন্তব্য করেছে, তো তাকে দৌড়া মারাই উচিত, শাস্তি দেওয়া উচিত। এভাবে করে এমনও ঘটনা পাওয়া যায় যে কেউ বলেছে কদু আমার পছন্দ না, তখনও এভাবেই বলা হয়েছে যে তাড়াতাড়ি তওবা করো, না হলে এখনই তোমার গর্দান উড়িয়ে দিব। রাইট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন, তুমি কিভাবে বললে এটা আমার পছন্দ না? এইভাবে আদব হওয়া উচিত। আপনি যে আয়াতটা পড়লেন যে লা তারফাউ আসওয়াতাকুম, যে হাবিবের আওয়াজের উপরে তোমরা নিজেদের আওয়াজ করো না, এই আয়াত যখন নাজিল হলো, তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে রিসালাতে এমন মানে নিচু আওয়াজে কথা বলতেন যে আরেকবার জিজ্ঞাসা করতে হতো, আল্লাহু আকবার, কি বলেছেন আরেকবার বলেন তো। অর্থাৎ এটা হলো সতর্কতা যে আমার আওয়াজ যাতে ওই পর্যায়ে না চলে যায়, এজন্য অনেক নিচু ভাবে কথা বলতেন হুজুর। ভাই এখনো রওজার পাশে এত মানুষ যাওয়া আসা করে, ভিড় থাকেই, সব সময় সালামের জন্য যেতেই থাকে, কোনো আওয়াজ পাবেন না। রিয়াজুল জান্নায় ঢুকবেন, কোনো আওয়াজ পাবেন না। মনে হয় আপনি সিজদায় যখন যাবেন না, মনে হবে আপনি একা আল্লাহ রাসূলের দরবারে আছেন, কেউ নেই আশেপাশে, একদম চুপচাপ, যার যার মতো শেষে নামাজ পড়তেছে, যার যার মতো সিজদা করতেছে, দোয়া করতেছে, সালাম দিতেছে। এখন পর্যন্ত এই আয়াতের উপরে আমল যারা জানে তারা এখনো জি এই আয়াতটাই লেখা আছে ওখানে, এখনো লেখাও আছে। তো যারা জানে, যারা মানে, তারা এখনো করে। আর যারা জানবে না, তারা না এখানে জানবে না ওখানে জানবে না, এখানে মানবে না ওখানে মানবে, এখানেও মানবে না ওখানেও মানবে না। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এমন এক হাবিব, এই হাবিব আপনি অসংখ্য আয়াত, জি হুজুরকে ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাচ্ছ তো এই রাস্তা দিয়ে আসো, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে আল্লাহ হযরত অনেক সুন্দর বলেছেন, বা খোদা কা यही है दर नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वो वहां नहीं। এটা ভাবার কোনো সুযোগ নাই। আমি আচ্ছা আল্লাহ রাসূলের সাথে তো আচ্ছা বেয়াদবি করে ফেলেছি, আচ্ছা যাক আল্লাহ পর্যন্ত চলে যাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, রাজি হয়ে গেলে রাসূল আল্লাহকে রাজি করে ফেলবো, তিনি ক্ষমা করে দিলেই তো হয়ে গেল। এই ধরনের কোনো সুযোগ আল্লাহ রাখেন? এই ধরনের কোনো অপশনই নেই। জি জি জি, তোমরা ভাবতে পারো যে আল্লাহ রাজি হয়ে গেলে আল্লাহর হাবিবও রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা কেমনে রাজি হবে তার হাবিবকে কষ্ট দেওয়ার পরে? একদিন আগে একটা কথা বলেছিলাম যে আমরা এখন কিভাবে বুঝবো আমাদের উপর আল্লাহ রাজি আছে। তো ওলামা একরামগণ বলেছেন যে তোমরা এভাবে বুঝবে যে তোমরা দেখবে আল্লাহ ওয়ালারা তোমাদের উপর রাজি আছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা তোমাদের উপর রাজি। দুনিয়াতে এখন যারা আল্লাহ ওয়ালা রয়েছে তারা তোমার উপর রাজি আছে কিনা। যদি তারা তোমার উপর রাজি থাকে তাহলে এই জিনিসটা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে আলামত, জি এটা জানার যে আল্লাহ রাজি আছে। তো একটা সাধারণ মানে নেককার ব্যক্তি সে আপনার উপর রাজি আছে, এটা হচ্ছে আলামত আল্লাহ তাআলা রাজি আছে। তাহলে হুজুর যদি নারাজ থাকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নারাজ থাকেন আর আপনি বলছেন যে আমি আল্লাহকে রাজি করলেই তো হলো, তো আল্লাহ তো রাজি হবে না যতক্ষণ হুজুর রাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার অনেকে ভ্রান্ত আল্লাহওয়ালা ব্যক্তিরা যে আপনাদের প্রতি রাজি আছে, এটা মনে মনে ভাবিয়েন না, হ্যাঁ আমার উপরে তো আল্লাহওয়ালারা রাজি আছে, তারাও ভ্রান্ত, তাদেরও আকীদা ভালো নাই, তাদেরও বিশ্বাস ভালো নাই, তারাও দুশমনের রাসূল, এটা মানতে হবে। আপনি মনে মনে ভাবতে পারেন যে হ্যাঁ আমার উপরে তো অনেক পীর মাশায়েখরা রাজি আছে বা আমার সাথে তাদের ভালো সম্পর্ক আছে, না ও আপনিও যেই পথের পথিক তারাও সেই পথের পথিক। এই কারণে ওই রাজি আর এই রাজির কথা আমরা বুঝাতে চাইনি। আল্লাহওয়ালাদের পথে যারা চলছে, আল্লাহওয়ালা যারা, তারা রাজি খুশি থাকতে হবে। একটা ছোট্ট প্যাকেজ আছে, প্যাকেজটা নিব, এরপরে অনুরোধের কালামও শোনাতে হবে দর্শকের, ইনশাআল্লাহ তাআলা আলোচনাও শেষ কিছু শুনবো মোবাল্লিগ থেকে। জি আমাদেরকে একটি প্যাকেজ দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আজ আমরা বসার সুন্নত ও আদব সম্পর্কে জানব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের জীবন গড়তে পারি, তবে ভালো নিয়তের বরকতে সওয়াবেরও হকদার হব এবং কাজেও বরকত হবে। তাই আমাদের প্রতিটি কাজ, এমনকি বসাও সুন্নত অনুযায়ী হওয়া উচিত। আসুন বসার কয়েকটি সুন্নত ও আদব শিখি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কেবলামুখী হয়ে এবং দুজানু হয়ে বসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4 জানু অর্থাৎ পা মুড়ে পালথি দিয়ে বসাও প্রমাণিত। যখন কোনো জমায়েত বা মজলিসে আসা হবে, তখন মানুষের গর্দান নাটককে যেখানে জায়গা হবে সেখানেই বসে যাওয়া উচিত। রাস্তায় বসা থেকে বেঁচে থাকা উচিত। কবরের উপর বসা যাবে না। পীর, উস্তাদ ও বয়োজ্যেষ্ঠদের সামনে ও বয়োজ্যেষ্ঠদের আসনে বসা আদবের পরিপন্থী। বয়োজ্যেষ্ঠদের সামনে আদবের সাথে দুজানু হয়ে বসবেন। কোরআন তেলাওয়াত, জিকির আজকার করার সময় মুখ কেবলামুখী করার অভ্যাস গড়ে তুলুন। খাবার খাওয়ার সময় বাম পা বিছিয়ে দিন এবং ডান পা খাড়া করে রাখুন। ছাগল ও ভেড়ার চামড়ার উপর বসলে স্বভাবের মধ্যে নম্রতা ও বিনয় তৈরি হয়। হিংস্র জন্তুর চামড়ার উপর বসবেন না, এতে স্বভাবের মধ্যে কঠোরতা ও অহংকার সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদের সুন্নত অনুযায়ী বসার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে আলোচনা শুনছিলাম মাদানী ফুল, সুন্নতে রসুলের উপরে আমাদের সুলাইমান মাদানী ভাই থেকে। আল্লাহ পাক সুন্নতের উপরে আমল করার সে তৌফিক আমাদেরকে দান করুক। ফজলে রাব্বি ভাই থেকে শেষ কিছু কথা শুনে, আলোচনা শুনে এরপর জুনায়েদ ভাই আপনার কাছে আসবো অনুরোধের কালামগুলো শোনার জন্য। জি ফজলে রাব্বি ভাই। জি জাকির ভাই, শুরুতে আমি বলেছিলাম যে যদি কোরআন শরীফকে কেউ ঈমানের দৃষ্টিতে পাঠ করে, তাহলে তাকে প্রত্যেকটি পৃষ্ঠায়, প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি শব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানি তাকে সে দেখবে। ঠিক আছে? কেননা আল্লাহ পাক কোরআনে যাকেই বলেছেন তার হাবিবের আনুগত্য করতেই বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও তার হাবিবকে ওয়াদ-দুহা বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের কথা আল্লাহ পাক বলেছেন। কখনো আল্লাহ পাক তাহা বলেছেন, কখনো ইয়াসিন বলেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, অর্থাৎ অন্যান্য নবীকে নাম ধরে ডেকেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লকবের সাথে, উপাধির সাথে আল্লাহ পাক ডেকেছেন। কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজুর সাল্লাল্লাহু যেই শহরে থাকেন সেই শহরের কসম আল্লাহ তাআলা করেছেন যে ওয়াহাদাল বালাদিল আমিন। তো আমরা যদি দেখি আল্লাহ পাক তার হাবিবকে এমন ভালোবাসেন যে পুরো কোরআনটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিসের উপর সন্তুষ্ট সেটা আল্লাহ পাকও চান। অর্থাৎ আমার হাবিব এই জিনিসের উপর সন্তুষ্ট, আমার হাবিব এটা চান, আমি এটা করে দিব যাতে আমার হাবিব খুশি হয়ে যান। বলা হয় যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে বারবার নিজের চেহারা আসমানের দিকে তুলছেন। তো আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, বলেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আমি দেখছি বারবার আপনার চেহারা আসমানের দিকে উঠানো, আমি এটা দেখছি। হে হাবিব, ফিরিয়ে দিব আপনাকে এমন কিবলার দিকে যেখানে আপনার সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ। এটা বলেননি যে আমি ফিরিয়ে দিব এমন কিবলার দিকে যেখানে আমার সন্তুষ্টি রয়েছে। অর্থাৎ হে হাবিব, আমি আপনাকে ফিরিয়ে দেব এমন কিবলার দিকে যেখানে আপনার সন্তুষ্টি রয়েছে। অর্থাৎ হুজুর চাইলে কিবলা পরিবর্তন হয়ে যায়। যে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করছিলেন, তো 2 রাকাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন, আর অন্তরের মধ্যে এটাই ছিল যে কাবাতুল্লাহ যাতে কিবলা হয়ে যায়, কাবাতুল্লাহ যাতে কিবলা হয়ে যায়। এবং এই নামাজের অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে নাজিল হলেন এবং 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন, আর 2 রাকাত কাবাতুল্লাহর দিকে মুখ করে আদায় করলেন। কয়েকটা কারণ বলা হয়েছে যে ইহুদিরা বলতো যে আপনি আমাদেরকে এমন একটা দিনের দিকে ডাকছেন যে ইসলামের দিকে ডাকছেন, কিন্তু নামাজ তো আপনারা আমাদের কিবলার দিকেই ফিরে পড়ছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এটা ছিল যে আল্লাহ তাআলা যেন আমাদের কিবলাটা পরিবর্তন করে দেয়, আর ওই কিবলাটাই করে দেয় যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন,
নির্মাণ করেছেন। এবং সকল নবীদের কিবলাও এটা ছিল, সকল নবীদের কিবলাও এটা ছিল। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদাতের জায়গাও এটা, বেলাদাতের জায়গাও এটা। এবং এটাও বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক যেই জমিন থেকে যে খামির নিয়েছেন ওই জায়গাটা হচ্ছে কাবাতুল্লাহ। পরবর্তীতে ওইখানেই কাবাতুল্লাহ নির্মাণ হয়েছে এবং এই কাবার সোজাসুজি আসমানের উপরে বাইতুল মামুর রয়েছে, অনেকগুলো সম্পর্ক রয়েছে এই কাবার সাথে। তো দেখেন এখানে আল্লাহ পাক তার হাবিবের ইচ্ছা অনুযায়ী কাবা চেঞ্জ করে, মানে কিবলা চেঞ্জ করে দিয়েছেন। তো এখান থেকেও বোঝা গেল যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চান আল্লাহ পাক সেটাই করে দেন। এটা আমাদের বোঝা উচিত যে আল্লাহ পাক যখন তার হাবিব কেমন ভালোবাসেন, যে হাবিব যেটা চান সেটাই করে দেন। তো আমাদেরও উচিত যে আমরা যেন হাবিবকে রাজি করি, আল্লাহ রাসূলকে রাজি করি, আমরা যেন আল্লাহ রাসূলকে রাজি করি। সাহাবায়ে কেরাম এটাই করেছেন। সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহ রাসূলের সন্তুষ্টি খুঁজতেন। হ্যাঁ, আল্লাহ রাসূল প্রশ্ন করছেন আজকে কোন দিন জানো? সাহাবায়ে কেরাম দিন পর্যন্ত ভুলে যায়। রাসূলের উপরে কথা বলা যাবে না। হুজুর আজকে এটা তো সবাই জানে আজকে কি বার, স্বাভাবিক। আল্লাহ রাসূল প্রশ্ন করলে সবাই চুপ, কারণ তিনি আল্লাহর হাবিব, ওনার সামনে। তো এই জন্য আপনারা এভাবে যদি আমরা একের পর এক আয়াত বলতে থাকি, হাদিস শরীফ বলতে থাকি, শেষ হবে না, কিন্তু টাইম তো শেষ হয়ে যাবে অনুষ্ঠানের। হুজুরের শানে একজন শায়ের ওনার শেরের মধ্যে বলছেন যে মুহাম্মদ কি আযমত কো क्या पूछते हो, वो साहिबे काबा कौन ठहरे बशर की सरे अर्शे मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। এরপরে যদি কেউ অর্থাৎ মেরাজ দিয়েও যদি কেউ হুজুরের মুজিজা না বুঝে, হুজুর যে কত বড় আল্লাহ তাআলার মাহবুব সেটা যদি কারো বুঝে না আসে, তার আর কোনোভাবে বোঝার আসার কোনো উপায় নেই। আমরা জুনায়েদ ভাইয়ের কাছে আসি, অনুরোধের কালামগুলো শুনি জুনায়েদ ভাই থেকে, এরপরে হাসান ভাই থেকে শেষ কিছু আলোচনা শুনি আমরা সালাতু সালাম পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে, আল্লাহ মরণ আমার হয় যেন গো সবুজ গম্বুজের নিচে, ঘুরব কতই দারে দারে শাহী সে দরবার ছেড়ে, ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে,
সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মরহবা 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 ইয়া মুস্তাফা, মরহবা 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 ইয়া মুস্তাফা, মরহবা 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 ইয়া মুস্তাফা। হুক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী, হুক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী। ভাগ্য হলো সুপ্রসন্ন, ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা, মরহবা 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 ইয়া মুস্তাফা। নূরের ঝরনা বয়েছে চারিদিকে রোশনী, নূরের ঝরনা বয়েছে চারিদিকে রোশনী। ঘরে ঘরে নূরের বাতি, ঘরে ঘরে নূরের বাতি, ঈদ মিলাদুন নবী। মরহবা 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 ইয়া মুস্তাফা। এদিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর, এদিকেতে নূর দেখো, ওই দিকেতে নূর নূর। সারা জাহানে কোনায় কোনায়, সারা জাহানে কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। মরহবা 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 ইয়া মুস্তাফা। মিলাদুন নবী ছাড়বো না, 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 মিলাদুন নবী ছাড়বো না। জুলুসে পাকিতে যাওয়া মোরা কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, খুদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না। নবীর দুশ্মনের সাথে দুশ্মনী কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। নবীর বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়বো না, মোরা কখনো ছাড়বো না। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লে আলা মুহাম্মাদে। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লে আলা মুহাম্মাদে। তারি তরে পেলাম খোদা, সাল্লে
সবখানে লেখা প্রিয় নবী তোমার নাম জান্নাতের সবখানে লেখা তোমার তরে সিজম ধরা তোমার তরে সিজম ধরা সল্লে আলা মুহাম্মাদে আল্লাহুম্মা সল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদে যখন ফেরে তা কবরে নবীর চেহারা দেখাবে যখন ফেরে তা কবরে নবীর চেহারা দেখাবে পরি যেন সেথায় খোদা সল্লে আলা মুহাম্মাদে যার প্রিয় নাম মুস্তাফা সল্লে আলা মুহাম্মাদে। আমরা অনুরোধের কালামগুলো শুনতেছিলাম জুনায়েদ ভাই থেকে। আল্লাহ পাক বরকত দিক। সময় প্রায় শেষের দিকে, শেষ কিছু কথা হাসান ভাই থেকে শুনেই আমরা ইনশাআল্লাহ তাআলা সালাতু সালাম পাঠ করব। জি হাসান ভাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাখাযানি হাবিবান কামা তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নিশ্চয়ই আল্লাহ আমাকে মাহবুব বানিয়েছেন যেমন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো হাবিব এবং খলিলের পার্থক্য করতে গিয়ে তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে প্রায় এখানে 8টি গুণ এনেছেন। সুবহানাল্লাহ। যে খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য আমি কয়েকটা পড়ে শোনাই যে সময় কম। এখানে যেমন 2 নম্বরে দিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাক্ষাৎ চেয়েছেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাক্ষাতের জন্য নিয়ে গিয়েছেন নিজে থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা এসেছেন তারা মেহমান হিসেবে এসেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন ফেরেশতারা আসেন তো কখনো সৈন্য হিসেবে এসেছেন, কখনো খাদিম হিসেবে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন, আর আল্লাহ স্বয়ং বলছেন হাবিব আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন নিজ থেকে। যেহেতু আল্লাহ নিজ থেকে বলছেন তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। জি জি। আল্লাহু আকবার। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তিনার চর্চা, তিনার আলোচনা যেন মানুষের কাছে থাকে সেটা তিনি চেয়েছেন, দোয়া করেছেন যেন তিনার কি থাকে, চর্চা মানুষের মাঝে থাকে। আর আল্লাহর হাবিবের বিষয়ে বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আর আমি তোমার জন্য তোমার শানকে উঁচু করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল হয়ে বলছেন আমার চর্চা যেন আমার পরবর্তী জেনারেশন, পরবর্তী লোকরাও যেন জানে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি, কিন্তু আল্লাহ তাআলা তার জিকিরকে বুলন্দ করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে এভাবে অনেকগুলো এখানে গুণ এনেছেন। তো আমরা এতে বুঝতে পারলাম যে হাবিব তিনার শানি আলাদা। জি জি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন হাবিব বলেছেন, মাহবুব বানিয়েছেন, তার ব্যক্তিত্ব ওইভাবেই আল্লাহ তাআলা দান করেছেন, তার মান, তার সম্মান, তার শান আল্লাহ তাআলা ওইভাবেই দান করেছেন। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করি আমরা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানের ব্যাপারে তার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনা করতে গিয়ে অনেক সময় যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আলোচনা পরবর্তীতে থাকুক এটা চেয়েছেন, আর আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আমি আপনার জিকির
জিকিরকে সমুন্নত করলাম। তো এখানে কোনো নবীকে ছোট করার জন্য আমরা বলছি না, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এটাও শিক্ষা দিয়েছেন, যখন তোমরা বনি ইসরাইলের কোনো নবীর নাম নিবে তখন দুরূদ শরীফ পাঠ করবে। কিভাবে? মুসা আলা নাবিয়্যিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম, এটা আল্লাহ রসুলের শিক্ষা। আল্লাহ রসুল এটা শিখিয়েছেন, যখন অন্য নবীর নাম নিবে তখন দুরূদ শরীফ পাঠ করবে, সম্মান ও আদব রক্ষা করার ক্ষেত্রে। তো তাদের আলোচনাগুলো এই জন্য নিয়ে আসা হয়, আল্লাহ তাআলা আমার নবীকে হাবিব বলেছেন, মাহবুব বলেছেন, এই জন্য এই কথাগুলো নিয়ে আসা হয়। অন্য হয়তো তারা যে নবী ছিলেন এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সকল নবীদের সরদার আমার নবী। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আকীদা রাখার, বিশ্বাস রাখার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বগুলোতে আবারও নতুন নতুন কিছু বিষয় নিয়ে রাহমাতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। अर्श का काबा मदीना, फर्श का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, सलावतुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে আসনা মদনী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमामों का मन्ना का जलवाए शान कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम। फैज़े से जिनके लाखों नमाज़ी बने, फैज़े से जिनके लाखों इमाम सजे, उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत
हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।